আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ইসলামিক এক্সপ্রেস ভ্লগের ভাই ও বোনেরা, আপনারা আশা করি ভালো আছেন এবং শান্তিতে আছেন। আল্লাহ আপনাদের সুখী ও সমৃদ্ধি জীবন দান করুন, এই প্রত্যাশায়। তো আজকের বিশ্বের খবরাখবরের উপরে আমরা বিশেষ কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি এবং যে প্রশ্নগুলো আপনাদের কাছে আমরা রাখতে পারি, তো কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন যে আসলে আপনারা কে কি কোন বিষয়ে কি ভাবছেন আজকে। তো চলুন শুরু করা যাক। ইসলামে সাম্যের গুরুত্ব। আজকের বিশ্বে সামাজিক বৈষম্য একটি বড় সমস্যা। ইসলাম কিভাবে সাম্যের শিক্ষা দেয় এবং আমরা কিভাবে এই শিক্ষাকে ব্যবহার করে বর্তমান সমস্যাগুলো সমাধান করতে পারি। যদি কোনো আলোচক ভাই অথবা আমাদের কোনো সাবস্ক্রাইবার ভাই বা দর্শক ভাই, আপনারা যদি জেনে থাকেন যে কোনো একটা টপিকের উপরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এটা আপনাদের জন্য যেমন একটা বহিঃপ্রকাশ, তেমন আমার জন্য শিক্ষণীয় বিষয় এবং আমার আরও অন্যান্য সাবস্ক্রাইবার যারা থাকবেন তাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। তো শান্তি প্রতিষ্ঠা বিষয়ে একটু আলোচনা করি। বর্তমান বিশ্বে সংঘাত ও অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য কী উপায় নির্দেশ করে এবং কিভাবে মুসলমানরা এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। ৩ নম্বরে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার। পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট। ইসলাম কি পরিবেশে সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের ন্যায়সঙ্গত ব্যবহারের উপর আলোকপাত করে। শরণার্থী এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ব। বিশ্বে শরণার্থী সংকট ও অভিবাসীদের সমস্যাগুলি ক্রমবর্ধমান। ইসলামে অসহায় ও শরণার্থীদের প্রতি মুসলমানদের কী দায়িত্ব নির্ধারণ করা হয়েছে, এটাও আপনাদের রেখে গেলাম প্রশ্ন। নতুন প্রযুক্তি ও নৈতিকতা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির যুগে ইসলাম কিভাবে নৈতিকতার ধারণাকে প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলে ধরে। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। বর্তমান বিশ্বে দারিদ্র্য একটি বড় চ্যালেঞ্জ। ইসলামে জাকাত ও সদাকার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কী ভূমিকা পালন করা যায়। ৭ নম্বরে মুসলিম উম্মার ঐক্য। মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ ও মতবিরোধ নিয়ে আমরা কিভাবে ইসলামের আলোকে ঐক্য স্থাপন করতে পারি। ইসলামের মানবাধিকারের শিক্ষা, যেমন মানবাধিকার নিয়ে ইসলাম কি শিক্ষা দেয় এবং তা আজকের বৈশ্বিক পরিস্থিতিতে কিভাবে প্রাসঙ্গিক। ৯ নম্বরে আমরা যেটা বলতে পারি নারীর অধিকার। বর্তমান বিশ্বে নারীর অধিকারের বিষয়টি ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। ইসলামে নারীদের অধিকার কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এবং তা কিভাবে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। নাম্বার ১০, ইসলামে অর্থনৈতিক ভারসাম্য। ইসলামে সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের সমাধান দিতে পারে। এ ধরনের প্রশ্ন আপনাদেরকে, বিশেষ করে মানুষকে ইসলামের গভীর শিক্ষা ও তার সমসাময়িক প্রাসঙ্গিক সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করতে পারে। তো বন্ধুরা, আপনারা আশা করি এই যে বিষয়গুলো 10টি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, এই 10টি বিষয়ে আপনারা সবার স্ব অবস্থান থেকে মতামত প্রদান করবেন কমেন্টের মাধ্যমে। আমরা সেই মতামতের উপরে আবার চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো অনেক ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সুখী ও সমৃদ্ধি রাখুক। আমিন।